আন্তর্জাতিক যোগা দিবস যা মাননীয় প্রধানমন্ত্রী গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গে এতদিন এর সঙ্গে রাজ্য সরকার বা সরকারি উদ্যোগ যুক্ত ছিল না। কারণ আমাদের অজানা, আমি সে কথা বলতেও চাই না এই সুপ্রভাতে, কিন্তু আমরা মনে করি পশ্চিমবাংলার জনতা জনার্দন তারা যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলশ্রুতিতে এবারে বন্দে যোগ যোগ পূজা পশ্চিমবঙ্গের সর্বত্র হচ্ছে। ইতিমধ্যে প্রায় 2,57,000 রেজিস্ট্রেশন হয়েছে, যেখানে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান এই যোগে পার্টিসিপেট করছে। আমার বিশ্বাস আজকে পশ্চিমবঙ্গে গোটা রাজ্যে দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ কোটিরও বেশি মানুষ এই যোগ উৎসবে অংশগ্রহণ করবেন। আর কলকাতা বিগত দিনের সব রেকর্ড ভেঙে লক্ষ লক্ষ মানুষ যোগে অংশগ্রহণ করবেন। আমি কথা বাড়াবো না, শুধু একটা কথাই বলবো। 1893 সালে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি এই যোগের সম্পর্কে কি বলেছিলেন আপনারা জানেন। যোগই একমাত্র মুক্তির উপায়, যোগই আনন্দ, যোগই প্রেম এবং যোগের মধ্য দিয়ে মন এবং শরীরের বিকাশ তিনি অনেক আগে বলে গেছেন। এই যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি, বেদ উপনিষদ গীতা থেকে শুরু করে এই যোগের কথা আমরা সবাই পড়েছি এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থে। 1920 সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে ওঠে। তার ভাই বিষ্ণুচরণ ঘোষ 1923 সালে এখানে যোগ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আমি আর কথা বাড়াবো না, এই ইতিহাস আমরা জানি। আমি শুধু প্রণাম আর কৃতজ্ঞতা জানাবো বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, আর ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি পশ্চিমবাংলায় এই হারিয়ে যাওয়া ভুলিয়ে দেওয়া যোগকে 2026-এ আন্তর্জাতিক যোগ দিবস 12তমতে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন। ধন্যবাদ প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গত 7 দিন অফিস কাছারির দিন রেড রোড বন্ধ করে সেখানে ম্যারাপ বেঁধে আজকে সকালে যেটুকু যোগ বিয়োগ করেছেন নিশ্চয়ই তিনি করতে পারেন, এ নিয়ে কোনো বিষয় নেই। যোগ আমাদের অত্যন্ত জরুরি, যোগ আমাদের গর্বের। কিন্তু একটা বিষয় খুব স্পষ্টভাবে বলি, হঠাৎ এখন আজ থেকে হঠাৎ এই যোগ শুরু হলো, সেটা কিন্তু কোনো অবস্থায় এটা ভাবার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী আজকে এসে বাংলায় তিনি মানে যোগ দেখালেন, এটা ভাববেন না। আমি যেখানে বসে কথা বলছি না, ঠিক আমার বাড়ির সামনে ঘোষেস কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন রয়েছে, যেটা গোটা পৃথিবীতে 600-700-র বেশি যাদের শাখা রয়েছে তার ছাত্রছাত্রীদের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদেরও তারা যোগ শিক্ষা করান। যোগ আমাদের একটা দীর্ঘদিনের, আমাদের সাধু সন্ন্যাসী মানে প্রাচীনকাল থেকে এটা একটা মানে ধারক বাহক এই সুস্থতার এই পদ্ধতির, এবং বাংলায় দীর্ঘদিন ধরে ব্যায়ামাচার্য যোগাচার্য এই ধরনের ঘটনা তারা তাদের এই সাধন চর্চা চলছে, বাংলার মানুষ করেন। আপনি দিব্য সুন্দর দাস, প্রেম সুন্দর দাস, এদের নাম শোনেননি? আমরা বাচ্চাবেলা থেকে যারা ফিজিক্যাল এডুকেশন ক্লাসে বই পড়ে এসেছি, যারা বহু মানুষ জীবন চর্চার মধ্যে মিলিয়ে নিয়েছেন যোগ। তো হঠাৎ আজকে প্রধানমন্ত্রী এসে তিনি ওখানে বজ্রাসনা শবাসন করেছেন বলে করতে হবে, তার তো কোনো মানে তিনি এসে শুরু করলেন, এটা মানে এটা একদম একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা। এতে দুর্গাপুজোর পর বলবে বাংলা এতদিন দুর্গাপুজো হতো না, এবার সরকার আসার পর আমরা দুর্গাপুজো করলাম, এরা তো এবার সেই সব করবে। যোগ এটি একটি অত্যন্ত গ্রহণযোগ্য স্বাস্থ্যকর একটা জীবন শৈলীর চর্চা।
যেটা যুগ যুগ ধরে বাংলাতেও হয়ে আসছে। বাংলায় একাধিক যোগ কেন্দ্র রয়েছে এবং তারা পৃথিবীর বিভিন্ন দেশে শুধু সাধারণ মানুষ নয়, দেশ নায়কদের তারাই চর্চা করান। আমি আমাদের এই যেখানে বসে আপনাদের সঙ্গে কথা বলছি সেখানকার কথাও বলছি, জাপান থেকে আমেরিকা, আমাদের মানে এই এলাকার ছেলেরা এখান থেকে শিখে গিয়ে ওখানে যোগের কতগুলো কেন্দ্র করেছে দেখুন। সারা বিশ্ব জুড়ে বাংলার যোগের ছেলেরা সারা বিশ্বে ডমিনেট করছে। তো সেখানে দাঁড়িয়ে বিক্রম চৌধুরী, এসব নাম শুনেছেন তো আপনারা, বিক্রম চৌধুরী, প্রেম সুন্দর দাস, দিব্য সুন্দর দাস, বিশ্বনাথ ঘোষ, ব্যায়ামাচার্য বিষ্ণুচরণ ঘোষ, মানে এরকম আরো অনেকে আছেন যে যারা যোগকে একটা শিল্পে নিয়ে গেছেন। তো ফলে আপনারা জানেন, আমি আপনাদের কোনো কাজে লাগবে কিনা জানছি, এতখানি দেখেছি, আমাদের দেখা, আমার চোখে দেখা, আমার বাড়ির উল্টো দিকে ঘোষেস কলেজ অফ ফিজিক্যাল যোগের সুফল একটা গেলাসে রঙিন মাছ, সেই রঙিন জীবন্ত রঙিন মাছ সহ খেয়ে ফেললেন, যোগ বিভিন্ন পেশি দেখালেন, কথা বললেন, তারপর যখন বার করে দিলেন ওই গেলাসটা পুরো ভর্তি এবং সেই মাছ দুটোও কিন্তু বেরিয়ে এলো। অর্থাৎ যোগ যে একটা অসাধারণ, মানে শরীরটা যদি একটা মানে একটা আর্ট হয়, একটা 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 মানে মেশিনের একটা শৈল্পিক রূপ হয়, সেটাকে কিভাবে নিয়ে নিয়ন্ত্রণ করা যায় এটা যোগ দেখায়। এটা নরেন্দ্র মোদী এখানে এসে বজ্রাসনা শবাসন করেছেন বলে আমরা শিখছি, এসব ভাবার কোনো কারণ নেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।